হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি সীতাভোগ বানাবো। তো এই সীতাভোগটা বন্ধুরা আজকে আমি ছানা দিয়েই কিন্তু বানাবো। আর সীতাভোগগুলো খেতে কিন্তু একদম দোকানের মতনই হবে। চলুন তাহলে সীতাভোগগুলো বানিয়ে নেওয়া যাক। তো সীতাভোগটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি দুধের ছানা কেটে আগে থেকে ছানাটা ধুয়ে এবং রুমালে করে বেঁধে একটু ঝুলিয়ে রেখেছিলাম। এখন আমি এই ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। ছানাটা যত ভালোভাবে মাখা হবে সীতাভোগগুলো খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। আর দেখুন এই রকমভাবেই কিন্তু মাখতে হবে। আর বন্ধুরা, ছানাটা যদি একটু বেশি শক্ত মতন হয়ে যায় তাহলে কিন্তু একটু জল ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু ছানাটা মাখতে সুবিধাও হবে আর সীতাভোগগুলোও কিন্তু খুব ভালোভাবে রেডি হবে। দেখুন এখন ছানাটা বেশ 15 থেকে 20 মিনিট আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আর মাখতে মাখতে এরকম হয়ে গেছিলো। এখন কিছুটা পরিমাণে ছানা আমি আলাদা সরিয়ে রেখে দিলাম। এটা কিন্তু নিকুতি বানাবো। আর এখন গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এখান থেকে আমি 3 চামচ পরিমাণে দিয়ে দেব। খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে আমি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল একটু ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু সীতাভোগগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর খুব ভালো করে দেখুন চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এছাড়া আপনারা বাসমতি চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো ছানাটা কিন্তু আমি খুব ভালোভাবে চালের গুঁড়ো মিশিয়ে মেখে নিয়েছিলাম। এইভাবে কিন্তু একটা গোল ডোয়ের মতন পরিণত করে নিয়েছি। আর এটা কিন্তু নরম করেই মাখতে হবে বন্ধুরা। এখন আমি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর যে ছানাটা একটু তুলে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে ময়দা মিশিয়ে দেব। তো 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চিমটে পরিমাণে খাবার সোডা, মানে বেকিং সোডা। 1 চিমটে পরিমাণে কিন্তু দিতে হবে বন্ধুরা। আর দিয়ে দেবো 1 চিমটে পরিমাণে বেকিং পাউডার। এবারে সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মেখে নিতে হবে। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কিন্তু এটা মাখতে হবে। যতটা ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ছানাটা মেখে নিয়েছিলাম, ওখান থেকে গোল গোল বলের মতন করে বানিয়ে এরকম ছোট্ট ছোট্ট লেচি মতন কেটে নিচ্ছি। আর সেখান থেকে নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। তো সব নিকুতিগুলো আমার বানানো হয়ে গেছিলো। এখন এই ঢাকনাটা খুলে দিয়েছি, এটা কিন্তু আরও আগের থেকে একটু শক্ত মতন হয়ে যাবে। এখন আমি সীতাভোগগুলোর জন্য একটা চিনির সিরাপ বানিয়ে নেব। আর এটা একটু সাইডে রেখে দিচ্ছি। 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে জল। চিনিটা গলিয়ে কিন্তু একটা সিরা বানিয়ে নিতে হবে। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ, 2টো দারচিনি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসবে সীতাভোগের। দোকানের মতনই কিন্তু হবে। আর খুব একটা ঘন শিরা কিন্তু হবে না, একটা দুধার হবে না, এরকম একটু চটচটে হলেই কিন্তু হবে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর দিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সীতাভোগগুলো ভেজে নেব। তো তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা আমি গরম করে উনুনের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। আর নিকুতিগুলো ভেজে নেব সবার আগেই। আপনারা এগুলো লাস্টেও ভেজে নিতে পারেন, তো আমি সবার আগেই ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু হাত দেব না, মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। কিছুক্ষণের মধ্যেই দেখুন এগুলো ভেসে উঠেছে, তখনই কিন্তু আমি নাড়ি চাড়িয়ে দিচ্ছি। তা নাহলে একটা সাইড কিন্তু একটু বেশি লাল হয়ে যাবে। নিকুতিগুলোই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর এইরকমই কি সুন্দর কালার একটা হয়ে গেছে। তো এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজবার আর দরকার নেই। তো একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তো তেলটা ঝারিয়ে সব নিকুতিগুলোকে তুলে আমি চিনির রসের মধ্যেই দিয়ে দেব। এবার আমি সীতাভোগগুলোকে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, কারণ তেলটা অনেকটা বেশি গরম হয়ে গেছিলো। আর একটা বড় ছাঁকনিকে তেলের উপর দিয়ে দিয়েছি, যাতে করে সীতাভোগগুলো কিন্তু পুড়ে যাবে না। আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর উপর থেকে এইরকমভাবে দেখুন ডো থেকে কিছুটা অংশ কেটে নিয়ে এইভাবে উপর থেকে গ্রেট করে দিতে হবে। আর প্রথমে আমি একটু অল্প করেই দিয়েছি। আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হাত দেওয়ার প্রয়োজন নেই, মানে চামচ বা খুন্তি দিয়ে নাড়তে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। 1 থেকে 2 মিনিট পর কিন্তু এগুলো চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে।
আর এগুলো বেশিক্ষণ কিন্তু তেলে রাখবার দরকার নেই, তাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন কিন্তু সীতাভোগগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করার কিন্তু প্রয়োজন নেই। এখন তেলটা ঝারিয়ে নিচ্ছি এবং সরাসরি চিনি শিরার মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি। এইভাবে বারবার করে ভেজে কিন্তু চিনি শিরার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে হবে। আবারও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কিছুটা অংশ নিয়ে। এইভাবে কিন্তু কয়েকবার এরকমভাবে সীতাভোগগুলো বানিয়ে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন, আর একেবারে দোকানের মতন কিন্তু খেতে লাগবে। তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটু রেখে দিচ্ছি, তারপর কিন্তু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এইভাবে চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি লাল করার দরকার নেই। আমি তেলটা ঝারিয়ে আবার তুলে চিনি শিরার মধ্যে দিয়ে নিলাম। তো পরপরভাবে এইভাবে কিন্তু সীতাভোগগুলোকে ভেজে নেব। তো এইভাবে সীতাভোগগুলোকে ভেজে নিয়েছিলাম, এখন চিনির রসের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন আমি মিষ্টিগুলো প্রথমে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে, কারণ এগুলো প্রথমেই দিয়েছিলাম, তো সেই জন্য এইগুলোকে আগে তুলে নিচ্ছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি আর সীতাভোগগুলোকে তুলে নিচ্ছি। একটু পরে একটু মনে হচ্ছে যেন রস রয়েছে, কিন্তু একটু পরে কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো এই ঝাঁঝিটা দিয়ে সব সীতাভোগগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো সবটাই আমি তুলে নিয়েছি আর মিষ্টিগুলো দিয়ে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। দেখতেও ভীষণ সুন্দর লাগে বন্ধুরা, আর খেতে তো ভীষণই ভালো হয়। এই সীতাভোগগুলো আজকে আমি ছানা দিয়ে বানিয়েছি, এটা কিন্তু সুজি দিয়েও বানানো যায়। তো আপনারা ছানা দিয়েও বা সুজি দিয়ে যে কোনো কিছু দিয়ে বানিয়ে কিন্তু দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। সীতাভোগগুলো কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়, খুবই নরম হয়, খুব সুন্দর খেতে হয়। আর এখন আমি খুবই কাছ থেকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আমি আসলাম।